আসসালামু আলাইকুম। কলেজ ভর্তি ২০২৫-এর এই মুহূর্তে সবথেকে কমন প্রশ্ন হচ্ছে চূড়ান্ত ভর্তি কবে হবে? চূড়ান্ত ভর্তিতে কি লাগবে এবং চূড়ান্ত ভর্তির ফি কত? তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়গুলো একেবারে ক্লিয়ার করে দেবো। এজন্য অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওটি শুরু করি। প্রথম পর্যায়ের আবেদন শেষ, রেজাল্ট প্রকাশ পেয়েছে, নিশ্চয়নও করা হয়ে গেছে। দ্বিতীয় পর্যায়ের আবেদন চলছে, সেটাও প্রায় শেষের দিকে। এখন বিষয় হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আবেদন রেজাল্ট প্রকাশ পাবে 28 তারিখ। এরপর তৃতীয় পর্যায়ে আবেদন চলবে। তৃতীয় পর্যায়ে আবেদন রেজাল্ট শেষ হওয়ার পরে তৃতীয় পর্যায়ে যারা মাইগ্রেশন করবে, মাইগ্রেশন রেজাল্ট দেওয়ার পরে 7 তারিখ থেকে, অর্থাৎ সেপ্টেম্বরের 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত এই সময় তোমাদেরকে সশরীরে কলেজে গিয়ে ভর্তি হতে হবে। অনেকে প্রশ্ন করছিল যে আমাদেরকে কলেজে যেতে হবে কিনা, নাকি দূর থেকে ভর্তি হওয়া যাবে। অবশ্যই তোমাদেরকে সশরীরে কলেজে গিয়ে তারপর ভর্তি হতে হবে। কিছু কিছু কলেজে দেখা যেতেছে দূর থেকেই পেপারসগুলো সাবমিট করে, অনলাইনের মাধ্যমে সাবমিট করে ভর্তি হওয়া যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে, একেবারে প্রায় সব কলেজের ক্ষেত্রেই কিন্তু সশরীরে কলেজে গিয়ে তারপর ভর্তি হতে হবে। 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত, সেপ্টেম্বরের 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত এই সময়ের ভিতরে তোমাদেরকে কিন্তু সশরীরে কলেজে গিয়ে ভর্তি হতে হবে। এখন বিষয় হচ্ছে চূড়ান্ত ভর্তিতে আমাদের কি পেপারস লাগবে। দেখো, চূড়ান্ত ভর্তিতে তোমাদের কিন্তু প্রায় সবগুলো পেপারসই লাগবে। অনলাইনে তোমরা যখন আবেদন করছিলে তখন তোমাদের কোনো পেপারসেরই প্রয়োজন হয় না। শুধুমাত্র রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ডের নাম এবং পাসিং ইয়ার, এই 4টা তথ্য দিয়ে এবং একটা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু তোমরা আবেদন করে ফেলছিলে। তোমাদের আর কোনো বিষয়ের প্রয়োজন হয় নাই। এইবার চূড়ান্ত ভর্তিতে তোমাদের কিন্তু সবগুলো পেপারস লাগবে। অর্থাৎ তোমাদের যে মার্কশিট আছে, এসএসসি পরীক্ষার যে মূল মার্কশিট আছে, এটা কিন্তু তোমাদের কাছে এখনও নাই। তোমরা এখনও অনেকেই আনো নাই। এটা তোমাদের স্কুলে আছে। সময় মতো গিয়ে তোমরা কিন্তু আগে ভাগে স্কুল থেকে, যখনই স্কুলে মার্কশিটটা চলে আসবে তখনই কিন্তু তোমরা স্কুল থেকে মার্কশিটটা নিয়ে আসবে। এবং স্কুল থেকে যখনই মার্কশিট আনবে, মার্কশিট আনার ক্ষেত্রে তোমাদের কিন্তু 1 টাকাও দেওয়ার প্রয়োজন নাই। কারণ তোমাদের যে মার্কশিটের খরচ, এটা কিন্তু ফর্ম ফিল আপের সময় বোর্ড নিয়ে নিছে। এখন তোমাদের মার্কশিটের জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। যদি কোনো স্কুল টাকা চায় তো সেক্ষেত্রে তোমরা সেটা ভদ্রতার সাথে এটা প্রত্যাখ্যান করবে এবং ডিনাই করে দেবে। তোমাদের টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই। 2 নম্বর, তোমাদেরকে স্কুল থেকে প্রশংসাপত্র বা টেস্টিমোনিয়াল আনতে হবে। এটা তোমরা স্কুল থেকে নিয়ে আসবা। 3 নাম্বার, তোমাদের এসএসসির এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি লাগবে। 4 নাম্বার, তোমাদের নিজেদের জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি লাগবে। 5 নাম্বার, তোমাদের মা বাবার আইডি কার্ডের ফটোকপি লাগবে এবং তোমাদের নিজেদের কিন্তু পাসপোর্ট সাইজের ছবি লাগবে। কিছু কিছু কলেজে দেখা যেতেছে স্ট্যাম্প সাইজের ছবিও চাইতে পারে। সেক্ষেত্রে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি কিন্তু বাধ্যতামূলক 3 কপি অথবা 4 কপি পাসপোর্ট সাইজের ছবি তোমাদের কলেজে দিতে হবে। এছাড়াও তোমাদের যে আবেদন কপিটা আছে, অর্থাৎ তোমরা যখন অনলাইনে আবেদন করছিলা, আবেদনের যে চয়েস লিস্টে যে একটা আবেদন পিডিএফ তোমরা ডাউনলোড করেছিলে এবং সেটাকে তোমাদের কিন্তু এখন কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে হবে। যারা অলরেডি প্রিন্ট করে নিছে অথবা যারা কম্পিউটার দোকান থেকে আবেদন করছে তাদের কাছে অবশ্যই এটা আছে। তোমাদেরকে জাস্ট এখন ওই আবেদন কপিটাকে প্রিন্ট করে নিতে হবে। এবং তোমরা যে নিশ্চয়ন করছো, নিশ্চয়ন করার ক্ষেত্রে যে তোমাদের একটা রিসিট দেওয়া হয়েছে এবং নিশ্চয়নে যে তোমাদের একটা নিশ্চয়ন কপি দেওয়া হবে, এটা তোমরা অনেকেই এখনো পর্যন্ত ডাউনলোড করতে পারোনি। তবে ডাউনলোড করতে পারবে। যখনই ওয়েবসাইট থেকে তোমাদের ডাউনলোড করার পারমিট দেওয়া হবে তখন তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোড করে সেইটার কপিও কিন্তু তোমাদেরকে কলেজে জমা দিতে হবে। সেক্ষেত্রে মোট বিষয় হলো তোমাদেরকে মূল মার্কশিট যেটা আছে এটা জমা দিতে হবে, টেস্টিমোনিয়াল জমা দিতে হবে, আইডি কার্ডের, মা বাবা আইডি কার্ডের ফটোকপি, নিজেদের জন্ম নিবন্ধনের ফটোকপি, তারপরে এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, তারপর নিজেদের পাসপোর্ট সাইজের ছবি এবং এই যে আবেদনের সময় যেই কপিগুলো তোমরা পেয়েছো এই কপিগুলো তোমাদেরকে জমা দিতে হবে। সেক্ষেত্রে তোমরা কিন্তু একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবা, তোমরা যখনই মার্কশিটটা জমা দেবে সেক্ষেত্রে তোমরা কিন্তু বেশ কয়েকটা ফটোকপি করে রাখবে। কারণ মার্কশিটে তোমাদের কিন্তু মূল মার্কশিটটা জমা দিতে হবে। তো তোমাদের এই মূল মার্কশিটটা জমা দেওয়ার পরে পরবর্তীতে কিন্তু তোমাদের মার্কশিটটা বিভিন্ন কাজে লাগতে পারে। সেক্ষেত্রে তোমরা যদি ফটোকপি করে রাখো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক একটা উপকার হবে। অনেকেই ভুল করে কিন্তু মার্কশিটে ফটোকপি করবে না এবং তারা কিন্তু পরবর্তীতে বিপদে পড়বে। কলেজ থেকে আনতে যাবে, অনেক সময় দেখা যাচ্ছে কলেজ থেকে দিতে চাইবে না, অনেক ঝামেলা করবে, কলেজ থেকে দিতে একটা সময় নেবে। সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু ফটোকপি করে রাখবে। এটা কিন্তু তোমাদের যে মূল পেপারসগুলো লাগবে সেটা। এখন হচ্ছে ভর্তি ফি কত লাগবে। ভর্তি ফি কিন্তু জায়গা ভেদে ডিফারেন্স হয়। যেমন ঢাকা শহরের জন্য একটা, বিভাগীয় অন্যান্য বিভাগীয় শহরের জন্য একটা, জেলা পর্যায়ের শহরগুলোর জন্য, উপজেলা পর্যায়ের শহরগুলোর জন্য কিন্তু আলাদা। সেক্ষেত্রে তোমরা যদি ঢাকা শহরের কলেজগুলোতে ভর্তি হতে চাও, মেট্রোপলিটনের ভিতরে যেই কলেজগুলোতে আছে ওই সরকারি কলেজগুলোর ভর্তি ফি 5,000 টাকা। এর একটু এদিক ওদিক হতে পারে, একটু বেশি কম হতে পারে কলেজ ভেদে। যারা অন্যান্য বিভাগের কলেজে ভর্তি হতে চাও, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম যে বিভাগগুলো আছে এই বিভাগগুলো কলেজে ভর্তি ফি কিন্তু 3,000 টাকা। এর একটু এদিক ওদিক হতে পারে। এবার যারা জেলা পর্যায়ে কলেজগুলো ভর্তি হতে চাও এখানে কিন্তু 2,500 টাকা অথবা 2,000 টাকা, কোনো কলেজে দেখা যায় 2,000 টাকা নেবে, আবার কেউ 2,500 টাকা নিতে পারে। এবারে তোমরা যারা
মফস্বল অথবা গ্রাম পর্যায়ের অথবা উপজেলা পর্যায়ের কলেজগুলোতে ভর্তি হতে চাও, তোমাদের ক্ষেত্রে কিন্তু ভর্তি ফি মাত্র ১,৫০০ টাকা অথবা একটু বেশি ২,০০০ টাকা নিতে পারে বা এর আশেপাশে থাকবে। তো এটা ছিল কিন্তু সরকার কর্তৃক নির্ধারিত ভর্তি ফি, এর থেকে একটু এদিক ওদিক হতে পারে। তবে বেসরকারি পর্যায়ে যে কলেজগুলো আছে সেক্ষেত্রে ঢাকা শহরের কলেজগুলোর জন্য ৭,০০০ টাকা, অন্যান্য বিভাগের জন্য ৫,০০০ টাকা, জেলা পর্যায়ের জন্য ৩,০০০ টাকা এবং উপজেলা পর্যায়ের জন্য ২,০০০ টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। তো এটা ছিল তোমাদের মূল তথ্য। তোমাদেরকে ৭ তারিখ থেকে ১৪ তারিখের ভিতরে ভর্তি হতে হবে এবং যেই পেপারসগুলোর কথা আমি বলছি ওই পেপারসগুলো তোমরা এখনই রেডি রাখো। তোমাদের এই পেপারসগুলো দিয়েই কিন্তু ভর্তি হতে হবে এবং যেই অ্যামাউন্টটা বললাম, তুমি কোন কলেজে ভর্তি হতে চাও, কোন পর্যায়ে কলেজে ভর্তি হতে চাও, সেই হিসেবে কিন্তু তুমি অ্যামাউন্টটাকে সাজিয়ে রাখতে পারে। এবং এছাড়া অবশ্যই যখনই তোমাদের ভর্তির বিষয়টা শুরু হবে মূলত, তখন যেই কলেজে তোমরা ভর্তি হতে চাও সেই কলেজ থেকেই কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হবে যে তাদের কি কি লাগবে। ২-একটা পেপারস মাইনাস হতে পারে, আবার ২-একটা পেপারস প্লাসও হতে পারে। তো তখন তোমরা দেখে নিতে পারো। এই যে পেপারসগুলোর কথা বললাম এইগুলো কিন্তু তোমাদের অবশ্যই লাগবে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।